আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, ঘরে আছো ও নিরাপদে আছো। আমিও ভালো আছি। আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি আরও একটি অনলাইন ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বিষয় বিজ্ঞান অধ্যায় 6 বায়ু নিয়ে পূর্বে আলোচনা করেছিলাম। আজকে আমি কিছু শূন্যস্থান পূরণ দিয়ে দিব। সবাই খাতা কলম খোলো আর শূন্যস্থান পূরণগুলো তুলে নাও। 1. উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য ড্যাশ প্রয়োজন। বলতো উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? হ্যাঁ, তোমরা সবাই জানো, বায়ু প্রয়োজন। 2. হাত পাখা ব্যবহার করে আমরা ড্যাশ উপস্থিতি অনুভব করি। বলতো হাত পাখা ব্যবহার করে আমরা কিসের উপস্থিতি অনুভব করি? হ্যাঁ, বায়ু। 3. অধিকাংশ জীবের বেঁচে থাকার জন্য ড্যাশ প্রয়োজন। বলতো কি হবে? অধিকাংশ জীবের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? হ্যাঁ, অক্সিজেন প্রয়োজন। 4. উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে ড্যাশ ছেড়ে দেয়। বলতো কি হবে? উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে কি ছেড়ে দেয়? অক্সিজেন ছেড়ে দেয়। 5. সোডা জাতীয় কোমল পানীয় তৈরিতে ড্যাশ ব্যবহার হয়। বলতো কি ব্যবহার করা হয়? সোডা জাতীয় কোমল পানীয় তৈরিতে কি ব্যবহার করা হয়? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড। 6. উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহৃত সারে ড্যাশ থাকে। উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহৃত সারে কি থাকে?
নাইট্রোজেন থাকে। নাইট্রোজেন থাকে। তাহলে সবাই এগুলো উঠিয়ে নাও। তাহলে আমি মুছে দিচ্ছি। সাত, বায়ু ড্যাশ একটি উপাদান। বলতো কি হবে? বায়ু ড্যাশ একটি উপাদান। কি হবে বলতো? বায়ু পরিবেশের একটি উপাদান। 8, উদ্ভিদ ড্যাশ তৈরিতে বায়ু ব্যবহার করে। বলতো কি হবে? উদ্ভিদ ড্যাশ তৈরিতে বায়ু ব্যবহার করে। কি তৈরিতে? খাদ্য তৈরিতে। তাহলে সবাই এগুলো উঠিয়ে নাও। আমি আশা করছি তোমরা সবাই এগুলো তুলে নিয়েছো। তাহলে এগুলো বাসায় ভালোভাবে করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।